এর দশকের রঙিন মঞ্চে এক ঝলমলে তারকার আগমন। নাম তার নিশা নূর। দক্ষিণী সিনেমা জগৎ তখন তাকে সাদরে গ্রহণ করেছিল। তার অভিনয়, তার উপস্থিতি মুগ্ধ করত সিনেমা প্রেমীদের। তিনি ছিলেন সেই সময়ের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী, যিনি রজনীকান্ত এবং কমল হাসানের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন। মঙ্গলা নাগিনী দিয়ে শুরু হয়েছিল তার পথ চলা। এরপর টিক টিক টিক, আই আর দ্য গ্রেট এবং আরও অনেক চলচ্চিত্রে তিনি তার অভিনয়ের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। তামিল ছাড়াও তিনি মালায়ালাম এবং তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ করে জনপ্রিয়তা অর্জন করে। এক সময় তিনি দক্ষিণের নামী পরিচালকদের সঙ্গে কাজ করেছেন, কিন্তু সব রূপকথার শেষ সুখের হয় না। নিশার জীবনেও নেমে আসে এক অন্ধকার অধ্যায়। 1986 সালের পর কাজের সুযোগ কমতে শুরু করে। 90-এর দশকে তিনি পুরোপুরি আলো থেকে হারিয়ে যান। এক সময় যে অভিনেত্রী ছিলেন দর্শকদের প্রিয়, তার জীবন থেকে সব জৌলস ধীরে ধীরে ফিকে হয়ে আসে। অভাব আর দারিদ্র্য তাকে গ্রাস করে। ভারতীয় গণমাধ্যমের দাবি, এই চরম অর্থ সংকটে পড়ে তিনি এক প্রযোজকের প্রলোভনে দেহ ব্যবসায় জড়িয়ে পড়েন। কিন্তু এই অন্ধকার পথ ও তার জীবনের শান্তি নিয়ে আসেনি, বরং আরও বড় বিপদ ডেকে আনে। দেহ ব্যবসায় জড়িয়ে পড়ার পর তিনি মরণব্যাধি HIV/AIDS-এ আক্রান্ত হন। এই দুঃসংবাদ তার জীবনকে আরও দুর্বিষহ করে তোলে। শারীরিক অসুস্থতার পাশাপাশি নেমে আসে সামাজিক অবহেলা ও একাকিত্ব। এক সময়ের বন্ধু বান্ধব ও আত্মীয়রা পর্যন্ত তাকে ত্যাগ করে। তার জীবনের শেষ দিনগুলোতে কেটেছে চরম দুর্দশা আর নিঃসঙ্গতায়। 2007 সালের চেন্নাইয়ের তাম্বারামের একটি দরগার সামনে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর পরেও তার যন্ত্রণা শেষ হয়নি। যখন তাকে উদ্ধার করা হয়, তখন তার শরীরে পোকামাকড় কুরে কুরে খাচ্ছিল। নিশার মৃত্যুর খবরটি সমাজের নির্মম বাস্তবতা। একজন সফল অভিনেত্রীর এমন করুণ পরিণতি সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। নিশা নূরের গল্পটি কেবল একজন অভিনেত্রীর করুণ জীবনীর উপেক্ষার নয়, বরং এটি বিনোদন জগতের অন্ধকার দিকে এক প্রতিচ্ছবি। এই গল্প আমাদের মনে করে দেয়, খ্যাতি এবং সাফল্য ক্ষণস্থায়ী হতে পারে, আর এর পেছনে লুকিয়ে থাকে অনেক অপ্রত্যাশিত দুঃখ ও যন্ত্রণা। মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে।